হরেক রকম আইটেম, হরেক রকম স্বাদ। রমজানে পুরান ঢাকার ইফতার মানেই যেন ভিন্ন কিছু। মুখরোচক সব আইটেমে প্রতি বছর জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। আর এই ঐতিহ্যবাহী সব ইফতার কিনতে ভিড়ও লেগে থাকে রোজার প্রথম দিন থেকেই। ক্রেতাদের সরব উপস্থিতির কারণে বেচাকেনা ভালোই জমে উঠেছে। বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতার সামগ্রীর দাম কিছুটা বেশি। তবে ক্রেতাও আছে। জোহরের নামাজের পর থেকে এখানে সবাই ইফতার কিনতে আসেন। পুরান ঢাকা ঘুরে দেখা যায় বাহারি সব আইটেম নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রায় প্রতিটি দোকানের চিত্র একই রকম। এসব দোকানে পাওয়া যাচ্ছে রোস্ট কাবাব, আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, জিলাপি, শাহি জিলাপি, নিমক পাড়া, সমুচা, হালুয়া, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত, দুধ নান, রাটা, তন্দুরি, পেঁয়াজু, বেগুনি সহ মুখরোচক নানা পদের উপাদেয় খাবার। লোভনীয় বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে দোকানিরা হাত টাক দিয়ে বিক্রি করতে থাকেন। পুরান ঢাকার চকবাজার ইফতার বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। রমজান এলে পুরান ঢাকার চকবাজারে ঢুকলেই বিক্রেতাদের মুখে শোনা যায়, বড় বাপের পোলায় খায়, ঠোঙায় কইরা নিয়া যায়। এটি পুরান ঢাকার প্রায় ৮০ বছরের পুরনো একটি জনপ্রিয় খাবার। রমজান এলেই সবার মুখে থাকে এটি তৈরি করতে প্রায় ১৫ পদের খাবার আইটেম ও ১৬ ধরনের মশলা প্রয়োজন। মোট ৩১টি পদের যে মিশ্রণ তৈরি হয় তার নামই বড় পাপের পোলায় খায়। স্থানীয়রা জানান, আদিকালে এখানে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। এই শব্দটি অনেকের কাছে নতুন মনে হলেও রমজান মাসে পুরান ঢাকার আদি বাসিন্দারা এই শব্দ ব্যবহারে এখনো অভ্যস্ত। ইফতারের জন্য ঘরে ঘরে খাবার তৈরি হলেও বাইরের খাবারের আকর্ষণ যেন ছাড়ে না পুরান ঢাকার বাসিন্দাদের। সে কারণেই রমজান মাস জুড়ে তাই এই আদি জনপদে ইফতার সামগ্রীর মেলা বসে।